আমাদের ম্যানগ্রোভ ট্যুর শুরু হবে আর ম্যানগ্রোভ ট্যুরটায় আমরা কি কি করব সেটা এখানে আছে আমি আপনাদের তো শেয়ার করি একটা ফিলিংস পাখির অবস্থা খারাপ আমাদের অবস্থা খারাপ কিন্তু খুব সুন্দর লাগতেছে কেভে ঢুকতেছি এখন অনেক ভয়ঙ্কর একটা কেভ এটা হচ্ছে আমার বেস্ট ডে অফ মাই লাইফ সে কিন্তু একবারও কান্না করে নাই এই ট্রিপে এখন পর্যন্ত কারণ কি বলবো অনেক মজা এখানে থামছে আমাদের এই যে বানর বাহিনী ওয়েট করতেছে এই যে দেখেন সবাই ওই যে বানর সব বোটে লাফালাফি করে উঠবে ফিডিং গ্রাউন্ড দেখেন ঈগল পাখি এই লাংকাউই লাং মানে হচ্ছে ঈগল এখন পারান টাইটানিকের পোজ দিতেছে সো ডিড ইউ গেট এনিথিং ইয়েট নাও over the rainbow way up high আমরা বেরোইছি এখন গুড মর্নিং সবাই আমরা কেএফসিতে আছি এখন কেএফসি আমরা ব্রেকফাস্ট করতে আসছি তা আমি একটা জিনিস স্পেশালি দেখানোর জন্য আপনাকে সেটা হচ্ছে যে অনেক আগে কেএফসি যখন বাংলাদেশে শুরু হয়েছিল তখন এই মেনুটা পাওয়া যেত বাংলাদেশে ম্যাশ পটেটো আর অরিজিনাল চিকেন যে রেসিপিটা অরিজিনাল আমাদের এখন যেটা আসে এটা ক্রিসপি এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু এটা হচ্ছে সেই অরিজিনাল চিকেনটা যেটা এটা অনেকে হয়তো বা রিকল করতে পারেন মনে করতে পারেন এটার টেস্টটা আমার কাছে মানে খুবই ভালো লাগে এবং এটা ভুলার মতো না মনে হয় এটাই অরিজিনাল কেএফসি আর কি তো এটা শেয়ার না করে পারলাম না যারা প্রথম দিকে কেএফসি খাইছিলেন তারা হয়তো এই জিনিসটা মনে রাখবেন লেটস স্টার্ট আজো আমরা যাচ্ছি আপনার একটা প্রাইভেট ট্যুরে আমরা একটা টোটাল বোট ভাড়া করছি এটা দিয়ে আমরা ম্যানগ্রোভ ফরেস্টে যাব ঈগল ফিডিংয়ে যাব ব্যাট কেভের দিকে যাব আরও একটা আইল্যান্ডে যাব এটা খুব একটা মানে সুন্দর জিনিস এই আইল্যান্ডে লাঙ্কাউইতে এবং আকর্ষণীয় জিনিস এখানে আপনারা অবশ্যই দেখবেন আমার সাথে আছেন যেহেতু আর এখন যাচ্ছি আপনার 4 সিজনস পার হয়ে খুব সুন্দর একটা জায়গায় 4 সিজনস রিসোর্টটা এটা থাইল্যান্ড আর মালয়েশিয়ার দ্বীপগুলো আছে এর মাঝখানে আর কি তো এই যে আপনার ওই পাশে থাইল্যান্ড আর এইদিকে হলো মালয়েশিয়া আর এই রোডটা নাকি 4 সিজনসরাই নিজেদের জন্য তৈরি করছে আর কি প্রাইভেট রোড আর কি এটা প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে এখান থেকে আমাদের ম্যানগ্রোভ ট্যুর শুরু হবে আর ম্যানগ্রোভ ট্যুরটায় আমরা কি কি করব সেটা এখানে আছে আমি আপনাদের তো শেয়ার করি সেটা হচ্ছে যে গরিলা মাউন্টেন তারপরে আপনার ম্যানগ্রোভ ফরেস্টে ঈগল ফিডিং ঈগল পাখি আর মানকি ফিডিং বানরদের খাওয়াবে ক্রোকোডাইল কেভে যাব ব্যাট কেভটা রেনোভেশনের কাজ চলতেছে ব্যাট কেভে যাব না আর কিলিম জিও পার্ক আর ফিশ ফার্ম ফ্লোটিং সো দারুণ একটা ট্যুর ওয়েট করতেছে আমাদের জন্য আশা করি খুব ভালো হবে সবাই ওয়েট করতেছে শারমিন তোমাকে দারুণ লাগতেছে খুব ভালো লাগতেছে আজকে আর আজওয়াও অল আর লুকিং গুড ফারহান রেডি লেটস গো নাম হচ্ছে তানজুং রুহু লাংকাউই এই অনেকগুলো জেটি আছে আর কি এই জেটিটার নাম হচ্ছে এটা এই যে আমরা এই জেটিটায় চলে আসছি এখান থেকে আমাদের বোট ছাড়বে বোট ছেড়ে দিছে আমরা দারুণ একটা অ্যাডভেঞ্চারের জন্য আমরা বের হয়েছি খুব আনন্দ হবে আশা করি এই যে সবাই আছে এই যে ফারহান তুমি রেডি বোট ট্যুরের জন্য আজওয়া ইনশাআল্লাহ খুব ভালো একটা ট্যুর হবে আমরা দারুণ দারুণ জায়গায় যাব আগামী 2 ঘন্টা আমরা ঘুরবো এই নদীতে ম্যানগ্রোভ ফরেস্টে আপনারা আমাদের সাথেই থাকুন আশা করি আনন্দ পাবেন একটা ফিলিংস পাখির অবস্থা খারাপ আমাদের অবস্থা খারাপ কিন্তু খুব সুন্দর লাগতেছে দারুণ দারুণ এইটার উপরে কোনো অ্যাডভেঞ্চার নাই দারুণ দুই পাশে ম্যানগ্রোভ ফরেস্ট দুই পাশে তাই দারুণ একটা অভিজ্ঞতা দেখেন আমরা এই ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি আঁকা বাঁকা হয়ে খুবই দারুণ চমৎকার লাগতেছে আজওয়া ওয়াও দারুণ একটা অভিজ্ঞতা যে আমাদের ড্রাইভার সাহেব আমাদের গাড়ি একটু স্লো করা হয়েছে এখানে ম্যানগ্রোভ এরিয়া একদম 100% আমাদের সুন্দরবনে যেমন আছে এরকম ম্যানগ্রোভ এরিয়া এখানে দারুণ দারুণ দৃশ্য দেখেন আপনি ম্যানগ্রোভ গাছগুলো দেখেন কাছ থেকে দেখা যায় একদম খুব সুন্দর এবং খুবই ন্যারো একটা প্যাসেজ পাশাপাশি দুইটা বোট আসলে একদম ঘেঁষায় যেতে হয় খুব সুন্দর জঙ্গলের অরিজিনাল আওয়াজ পাচ্ছি আমরা বাহ ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস একটা বানরের দল
এরা কিন্তু অনেক দুষ্ট, এরা আইসে চিন্তাই করে খাওয়া দাওয়া নিয়ে যায় সব। এদের থেকে সাবধান। একটা বাচ্চা বানর আছে মায়ের কোলে, সুন্দর বানর আর বানর। এবার পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকে যাবে এই নদীটা, মানে খালের মতো, এটা খুব সুন্দর, বড় বড় পাথর। কেভে ঢুকতেছি এখন, অনেক ভয়ঙ্কর একটা কেভ। ওয়াও, ওরে বাবা রে বাবা, আজা ভয় লাগতেছে? আজা ভয় লাগে? আমার বানরের খামচে অনেক ভয় লাগে। না দেখেন কি অবস্থা। ন্যাচারালি ফর্মিং একটা গুহা, এটা বোঝাই যাচ্ছে, খুবই জটিল। এটা হচ্ছে আমার বেস্ট ডে অফ মাই লাইফ। ওয়াও, এটা এই রক এভাবে কাটছে যে মানুষের মুখের মতো লাগে, যে মানুষ হা করে আছে মানুষের মুখের মতো। পাখি কিন্তু একবারও কান্না করে নাই এই ট্রিপে এখন পর্যন্ত, ও মনে হয় খুব মজা পাচ্ছে। আমরা একটা জায়গায় চলে আসলাম, এখানে মনে হয় রেস্টুরেন্ট রিক্রিয়েশন কিছু একটা আছে, তো যাবে, কিন্তু আমরা তো গোসলে কিছু আনি নাই, কিন্তু গোসলের প্ল্যানও নেই, আমরা বিচে গোসল করব, এখানে গোসল করব না। এখানে কায়াকিং করে খুব সম্ভবত দেখা যাচ্ছে, সুন্দর একটা জায়গা। আমরা ফিশ ফার্ম দেখবো একটু পরে। আজওয়া কেমন? খুবই মজার। ফারহান কি বলবো, অনেক মজা, অনেক মজা। এখানে বোঝা যাচ্ছে যে আমরা এই যে ম্যানগ্রোভ ফরেস্টটা যেখানে আসছিল এটা ছেড়ে আমরা এখন সমুদ্রের দিকে ঢুকে যাচ্ছি। অপূর্ব সুন্দর দৃশ্য, এটা বলে ভাষায় বোঝানো যাবে না, জাস্ট সিম্পলি ওয়াও ওয়াও। সাথেই থাকুন। ফারহান বসো বাবা, বসো। ওয়াও, হ্যাঁ আমরা এখানে এটা পার্কটার নাম জানলাম, এই যে আপনার কিলিম জিও ফরেস্ট পার্ক।
তো দেখতে পাচ্ছেন, জুম করছি আমি হালকা। এখন আমরা ছবি তুলবো, এখানে কিছু ছবি তোলা দরকার। তো দারুণ ছিল বাবা, দারুণ। কেমন? অনেক ভালো। ফারহান তো পুরাই শুয়ে পড়ছে। পড়ে যাচ্ছ? আচ্ছা, চলে যাচ্ছি কিলিম জিও ফরেস্ট পার্ক থেকে ঝড়ের গতিতে। ওয়াও, পাখি তো এনজয় করতেছে অনেক। পাখি একদম কোনো কান্নাকাটি করে না, একদম ঠান্ডা ছিল। আমার মেয়ে, আমার ছেলেও ঠান্ডা ছিল। ফারহান ইয়েস, ফুল স্পিড। চলেন একটু সামনে দাঁড়াই। ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। খুবই ভালো লাগতেছে, অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা এই লাঙ্কাউইতে আসলে অবশ্যই ট্যুরটা দিবেন। এটা ম্যাংগ্রোভ ফরেস্ট ট্যুর, এটার মধ্যে সব একসাথেই পাবেন আপনারা, এবং ইউ গাইস উইল রিয়েলি এনজয়। ইফ ইউ কাম উইথ ইউর ফ্যামিলি উইল হ্যাভ দ্য বেস্ট টাইম ইন ইউর লাইফ, ট্রাস্ট মি, উইল হ্যাভ দ্য বেস্ট টাইম। আমি তখন তো পুরোপুরি দেখাইতে পারি নাই। অপূর্ব সুন্দর এই দৃশ্য, এক পাশে ম্যাংগ্রোভ ফরেস্ট, আরেক পাশে হচ্ছে আপনার এই যে ফ্লোটিং রেস্টুরেন্ট, এগুলো সব দারুণ লাগে, দারুণ। আর এই যে উপরে পাহাড়। একটু ছাদে উঠলাম নৌকার। আমরা তো বাঙালি, ছাদে না উঠলে হয় না। ট্রেনের ছাদ, লঞ্চের ছাদ, সব কিছুর ছাদে আমাদের উঠতে হয়। তো আমরা মালয়েশিয়াতে বাদ দিব কেন, আমরা একটু ছাদে উঠছি। ছাদ মানে আসলে ছাদে উঠি নাই, দাঁড়াইছি আর কি। তো ছাদে তো বাঙালির উঠতেই হবে নাকি ফারহান? তুমি পড়ো না বাবা, বাবা পড়ো না বাবা, নামো বাবা, নামো নামো। এটা ধরে রাখ, এটা ধরে রাখ। হ্যাঁ সমস্যা আছে বাবা। কোথায় পাবো তোমাকে আমি হারাইলে, বলো? আচ্ছা ঠিক আছে, নিচে নামো। ইয়েস, দারুণ। ঝড়ের গতিতে ছুটে চলতেছে স্পিড বোট। ওয়াও, কি দারুণ দৃশ্য। ফারহান বসো, বসো বাবা, বসো। ওয়াও, কি স্পিডে যাইতেছি দেখেন, কি স্পিড, বোঝা যাচ্ছে না হয়তো ভিডিওতে। ফারহানও আছে আমার সাথে। ফারহান, ইউ আর অলরাইট? ইয়েস। একটা বোট এখানে থামছে, আমাদের এই যে বানর বাহিনী ওয়েট করতেছে। এই যে দেখেন সবাই, ওই যে বানর সব বোটে লাফালাফি করে উঠবে খাওয়া দাওয়ার জন্য। এটা প্রস্তুত, দেখেন কত বানর, দেখেন। ও জাস্ট লাইক এ ওয়াও। ওকে, বসো বসো। এই দেখেন বানর, বানর আর বানর, হাজার হাজার। কি ফারহান কথা বললে? বানরের দল আসে, সবকিছু নিয়ে যাবে। সবকিছু নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, ওকে। ও কি একটা আরাম। দর্শক মণ্ডলী, খুব হেলে দুলে বসে আছি, রিল্যাক্স মোডে। অটো মেসেজ হচ্ছে ব্যাক সাইড, পিঠ সব রিল্যাক্সে। শারমিন এখন বার্গার খাইতেছে বোটে। না থ্যাংক ইউ শারমিন, থ্যাংক ইউ, লাগবে না, খাও তুমি। সবাই আছে, আমাদের ড্রাইভার ভাই মোবাইলে ব্যস্ত, হয়তো বা তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে আর গাড়ি চালাচ্ছে। কিন্তু ছেলেটা খুবই ভালো, ভদ্র ছেলে। হ্যাঁ, এই হলো কথা। মজা মজা, শুধুই মজা।
তো ফিডিং গ্রাউন্ড দেখেন, ঈগল পাখি, লাংকাউই, লাং মানে হচ্ছে ঈগল, এই 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 আপনার লাল ঈগল আর কি, পুরা দেখেন পুরা ভর্তি ঈগল। এখন সবাই ঈগলকে খাওয়াচ্ছে, ঈগল পাখি। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এই লাংকাউই নামটা ওই যে বললাম একটু আগে যে ঈগলের নামে দেওয়া হয়েছে, এই লাল ঈগলের জন্য খুব বিখ্যাত এই দ্বীপটা। এখানে শত শত ঈগল পাখি। ও নাইস। বেশ, এখন সব বোটগুলা রওনা দিচ্ছে গন্তব্যে। আবার দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা যাচ্ছি, এটা ভোলার মতো না, খুব সুন্দর। এখন পারান টাইটানিকের পোজ দিতেছে, অনেক ঢেউ। গরিলা মাউন্টেন, গরিলার মতো কিছুটা দেখতে, এই কারণে ওরা গরিলা, কিন্তু আসলে কোনো গরিলা নাই, কিন্তু এটার নাম গরিলা মাউন্টেন। জায়গায় এসে খাওয়া দাওয়া না করলে কি হয় নাকি? আমরা একটু তরমুজ, কাটা তরমুজ নিছি, এই যে কাট তরমুজ, ওয়াটারমেলন অ্যান্ড ওয়ান লেমন জুস, ফ্রেশ, একদম ফ্রেশ। তো এখন আজফারান ফিশ ফিডিং করাবে, চলেন দেখি কি করে ফিশ। একটু ব্রেকে, এখানে ফিশ ফার্ম, এখানে বিভিন্ন ধরনের মাছের চাষ হয়, আপনারা হয়তো দেখতে পারবেন। এখানে দেখেন কত বড় বড় মাছ, ছোট বড় মাছ সব রকম আছে এখানে, খুব সুন্দর লাগতেছে। এখানে ঝিনুক, ঝিনুকেরও চাষ হয়, আমরা যে ওয়েস্টার খাই, ওয়েস্টার। এখানে দেখেন একটা বিশেষ ধরনের, এটা বুঝতেছি না কি, এটা খুলতেছে আর বন্ধ হইতেছে এটা। এই যে এখানে আছে স্টিংরে, স্টিংরে মাছ, ওরে বাবা রে বাবা, ভ্যারাইটিস মাছ এখানে, খুব সুন্দর দৃশ্য। বাচ্চারা খুব মজা পাচ্ছে, ওই দেখেন, ওই দেখেন বাচ্চারা খুব মজা পাইতেছে বাচ্চারা। ওই দেখেন কত বড় একটা মাছ উঠাইছে, চলেন আমরা দেখি মাছটা। ওরে বাবা রে বাবা, ও দেখেন কত বড় একটা মাছ ধরছে হাত দিয়ে, পুরো হাঙ্গরের মতো দেখতে, বিশাল সাইজ। এই ভদ্রলোকের অনেক সাহস, সুন্দর। ফারহান, তুমি কি ধরবা? ফারহান ধরতে চায় না। ফিশ ফুড ইজ হিয়ার, নো প্রবলেম, দে উইল গিভ ইউ। যেখানেও মাছ ঘুরতেছে গোল গোল করে, ওয়াও, খুব খুব জটিল লাগতেছে। এখানে আবার রেস্টুরেন্টও আছে এখানে। হ্যাঁ, ঘূর্ণিঝড় হচ্ছে, মানে মাছ ঘুরতেছে একটু আগে যেটা বললাম, খুব দ্রুত গতিতে মাছ এখানে ঘুরতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। চলেন দেখি আর কি আছে এই ফিশ ফার্মে। ওই যে আজওয়া, শারমিন, ওরাও আছে। ও মা, এখানে দেখি কয়েক কোটি মাছ এখানে। এটা তো, এটা কি, এটা তো বিশাল সাইজের, এটা কি টুনা মাছ? এটা তো মনে হচ্ছে টুনা, বড় টুনা। ও মাই গড, ছোট ছোট মাছের সাথে ওরা একসাথে আছে এখানে, অনেক সুন্দর সুন্দর মাছ। এই ভদ্রলোক মাছ ধরতেছে। সি ওয়াচিং, you are bedding fish. Yeah, fishing. Fishing, you're fishing, yeah. So did you get anything yet now? Yeah, GT, Jendri Bali. Oh, what type of fish available here? What fish? GT. Okay. No, Azwa, don't touch. Let him. সে উনি ভদ্রলোক এই যে এটা দিয়ে মাছ ধরতেছে এখানে, ছোট ছোট মাছ আছে। নো, স্কুইড আর হচ্ছে এই যে ম্যাকারেল খুব সম্ভবত, এটা দিয়ে মাছ ধরতেছে। অসম্ভব সুন্দর জায়গায় মাছ ধরার তো মজা আলাদা। আমি নিজেও আমার ইউনিভার্সিটি লাইফে আমি সান্ডারল্যান্ডে ছিলাম, সান্ডারল্যান্ডে ওই লাইট হাউসের পাশে আমি মাছ ধরতাম, আমার খুব ভালো লাগতো। তো এই ভদ্রলোককে দেখে মনে পড়ে গেল মাছ ধরার কথা। ফিশ ফিডিং দেখাবে, এই জেন্টলম্যান চলে আসছে, খুব ভালো ইংলিশ পারে সে। এখন দেখাবে কিভাবে ফিশ ফিডিং করানো হবে। আজও ফারহান আসছে সাথে, কিছু একটা নিতেছে সে। এই যে সি অর্চিন এটার নাম, এটা মুখ। আচ্ছা, ওকে, এটা ধরতে পারবা, সমস্যা না, আজও ধরবে এটা। সি অর্চিন এটার নাম, এটা কোনো সমস্যা নাই ধরলে। ওকে, সো ইটস অ্যালাইভ, ইটস অ্যালাইভ। এটা মুখ নিচে বললো, এই যে মুখ।
নাইস। Oh my ওকে god. ওকে, দিয়ে দাও দিয়ে দাও। See the next one. You can see the snailfish, the coral fish, হুম and you can see the tail, the color yellow. This one the mullet fish. হুম You can see the eagle like sunfish, the mullet because the is fly on the surface of the water, হুম so easy for the eagle to detect. হুম। Yeah, we have the মানে soft ঈগলরা এটা coral. খুব পছন্দ করে Soft মাছটা। coral, we have the Nemo, the clownfish. ও Yeah, you cannot tie the soft coral. হুম। You tie the soft coral, you can eat it. ওইটা সরাইলে খাওয়া যাবে আর কি Okay, the বলতেছে। next one the stingray. এরপরেরটা হলো স্টিংরে। স্টিংরে এখন খাওয়াবে, এই সবচেয়ে আশ্চর্য জিনিস। এটা আমরা দেখবো এখন। এটা একটু আগে আমি দেখছি, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। দেখেন ফারান এটাকে খাওয়াবে এখন। ফারান আর ইউ রেডি? The mangrove stingray. আর We have নিচে the two stingray. The model member give them the Farida and Fatima. আর দুইটা স্টিংরে আছে এখানে। The Fatima color brown. হুম Okay, so the detail spike very poisonous. ওকে। This one the anaconda spike. পিছনটা অনেক পয়জনার, ও স্পাইকটা কেটে দিছে পিছনে। এখন ফারান যাও, ফারান যাও, ফারান যাও, সাথে বসো, গিয়ে নিচে হাঁটু গেড়ে বসো, বসো, অসুবিধা নেই, বসো। হ্যাঁ গুড। এখন ফারান খাওয়াবে, এই স্টিংরেকে ফারান খাওয়াবে। এই যে স্টিংরে দেখেন, স্টিংরে, ওয়াও, ওই যে দেখেন, এই যে মুখ, এই যে মুখ দেখেন। Yeah, the stingray they Oh. don't have teeth and they just come. আমি খাইতে পারবো। তুমি ও ধরবে, তুমি খালি মুখে দিয়ে দিবা। ওই যে ওই যে ওই যে দেখো, ওয়াও। ধরো ধরো, সমস্যা নেই, ধরো ধরো, হ্যাঁ ও মাই গড। ধরো ধরো ধরো। কাটা। না, ওয়াও ওয়াও, আজবা ধরতেছে। নাইস। She like to smile. ওই যে কিভাবে নিয়ে নিল মাছটা মুখে। Okay, the next one the archer fish. পরে একটা মাছ দেখবো। They're shooting water from the mouth. হুম And this is the function of the rope. হুম But I don't want to give this the ice bearer because the ice bearer cannot look. হুম। And the limit speed the 3 meter. এই দেখেন কিভাবে লাফ দিয়ে খায়, এটা দেখাবে। ওই যে লাফ দিয়ে খাইয়েছে। And the shooting water not poisonous and not venom. Just in the salt water and the shoot. হুম, এই দেখেন, এই দেখেন খাওয়া দিবে কীভাবে নেয়, দেখেন, ওই দেখেন, দেখেন লাফ দিয়ে নিয়ে নিবে। এই যে পানি, পানি ছিটা দেয়, দে থ্রো ওয়াটার। ও পানি লাফ দেয় না, পানি ছিটা দিয়ে সে খাওয়া নিয়ে নেয়। প্রায় 3 মিটার পর্যন্ত সে এটা করতে পারে। নাইস, ভেরি নাইস। ওয়াও। হুম, গ্রোপার মাছ, এটা বড় সাইজের। ওই যে বিশাল গ্রোপার, গ্রোপার ধরার ভিডিও আমরা অনেক দেখছি ইন্টারনেটে। ওই যে দেখেন গ্রোপার মাছ খাবে এখন। ও হয়তো বা ক্ষুধার্ত না বলতেছে, এখন খেয়ে নিবে, পরে ছোট মাছগুলো খাচ্ছে। ভ্যাকিউমের মতো খায় বলতেছে, লাইক এ ভ্যাকিউম, মানে ভ্যাকিউম মেশিন যেমন টানে এইভাবে ওরা খাওয়াটা নিয়ে খায় আর কি। এ ধরলে আবার কামড় দিবে বলতেছে। ওই যে একটা স্কুইড আছে ভিতরে, ও ওই যে স্কুইড দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে স্কুইড চলে গেল, স্কুইড। হোয়াট আর দিস ফিশ? This one the GT, giant trevally. This one the aggressive because you put your finger they bite. Okay, so the angler fishing like some fish trevally. মানে আঙ্গুল দিলে আঙ্গুল খেয়ে ফেলবে, একদম কামড় দিয়ে মাছ বলতেছে। এই দেখেন, এই দেখেন, ওই দেখেন, ওই দেখেন কি অবস্থা। ও রে, ও ও, খুবই অ্যাগ্রেসিভ মাছ এগুলা বলতেছে, খুবই অ্যাগ্রেসিভ, And this one the very aggressive. ভেরি অ্যাগ্রেসিভ। Finger you can say bye bye. ও মানে আঙ্গুল দিলে বাই বাই বলতেছে, আঙ্গুল দিলে বাই বাই। এই মাছে এখানে আঙ্গুল ডুবাইলে আপনার আঙ্গুল শেষ, বাই বাই। ও বাবা, ওকে ওকে ওকে। দিস ওয়ান শার্ক, এটা শার্ক, হ্যাঁ এটা শার্ক। এটা ওই যে প্রথমে এসে দেখাইলাম, এটা হচ্ছে গোল্ডেন টাইপের শার্ক, ওইটা ধরা যাবে। ওই যে দেখেন কি সুন্দর, ওয়াও, ভেরি নাইস। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম? Muhammad. Okay. Muhammad, do you study, Muhammad? Do you study? Yeah, which class? Go 3. 3. That's good. Okay, Muhammad. জেটিতে ফেরত চলে এসেছি। খুবই অ্যাডভেঞ্চারাস একটা জার্নি ছিল, খুব ভালো লাগছে। এই বোটগুলাই যায়, সব একই রকম বোট। দারুণ ট্যুর ছিল।
somewhere over the rainbow, way up high, and the dreams that you dream of once in a lullaby. Oh, somewhere over the rainbow, bluebirds fly, and the dreams that you dream of, dreams really do come true. গানটা খুব প্রিয় একটা গান। এটা এত সুন্দর একটা পরিবেশে আসলে গাইস না গিয়ে থাকতে পারলাম না। হাওয়াইয়ান একটা সং, খুব ভালো লাগে আমার এই গানটা। ওরা বালুতে খেলতেছে, স্যান্ড ক্যাসেল বানাচ্ছে আজও ফারান। নাইস, একটা গর্ত করতেছি বড়। ওকে ওকে। আজও ফারান পানিতে নেমে গেছে গাইস, অনেক জোস। এটা কিছু মনে হয় আটকায় রাখছে এই দড়িগুলা, অনেক জোস। অনেক বাচ্চা কাচ্চারা নামছে পানিতে, খুব সুন্দর। আমিও একটু পা ভিজাচ্ছি পানিতে। ওই যে পাহাড়গুলো দেখা যায় না পিছনে, ওই যে পাহাড়, ওই পাহাড়ের একদম চূড়ায় হচ্ছে ওই কেবল কার। ওখানেই আমরা গতকাল গেছিলাম সবাই। তো খুব সুন্দর পরিবেশ। পানি খুবই ঠান্ডাও না গরমও না, খুবই নর্মাল টেম্পারেচার। চমৎকার টেম্পারেচার পানির। এই দেখেন কত মানুষ সুইম করতেছে, দারুণ। The beach is really wonderful. তোমাদের ভালো লাগতেছে? এ ফারান লেংটি পরে আসো। ও একটা লাইফ জ্যাকেট কোথা থেকে নিয়ে আসছে আল্লাহ তাআলা জানে। নাইস। খুব সুন্দর। গাইস এই দেখেন প্যারাসেলিং করতেছে প্যারাশুট দিয়ে, আর এই যে এইটা টানতেছে, ভেরি নাইস। ওদিকেও আরেকটা হচ্ছে, ওই যে খুব সুন্দর। সাত নম্বর পর্ব এখানে শেষ করব। তবে শেষ করার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে প্রতিটা শহরেই আপনার এরকম লন্ড্রি দেখেন, এখানে সেনাং লন্ড্রি, রাইট? তো এখানে প্রতিটা শহরে এরকম লন্ড্রি আছে। আর নিচে যেমন এটার নিচে হচ্ছে ওয়াশিং, নিচেরগুলো ওয়াশিং, উপরেরগুলো হচ্ছে ড্রাইং। তো এগুলা আপনার 5 থেকে 10 রিঙ্গিত করে লাগে, খুব একটা বেশি না, 200-300 টাকা লাগে আর কি। তো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ঘুরতে আসছেন কয়েকদিনের জন্য, 5 দিনের জন্য আসেন, 10 দিনের জন্য আসেন, তো পরিবারকে কষ্ট দেওয়ার দরকার নাই। তো আমার কথা হচ্ছে যে 300 টাকা যদি লাগে, স্বাভাবিক বাচ্চা কাচ্চা নিয়ে আসলে নিজের আছে, পরিবারের আছে, কাপড় চোপড় সারাদিন ঘোরাঘুরি পর অনেক জমা হয়, এগুলা ওয়াশ করাও একটা প্যারা এবং ঝামেলা। তো আমরা আমাদের ঘরের বউদের উপরে এত কষ্ট না দিই। এক প্যাকেট সিগারেটের দাম হতো 300 টাকার বেশি, ফান করেই বলতেছি। তো আমার কথা হচ্ছে যে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মজা নিয়ে ঘুরে যান,
এক্সট্রা কষ্ট করার দরকার নাই যদি কেপেবল হন। ইটস ভেরি চিপ, মালয়েশিয়াতে অনেক চিপ, সব শহরে সব জায়গাতেই আছে লন্ড্রি। তো শেয়ার করলাম জিনিসটা, আমার মনে হলো। তো লাঙ্কাউই থেকে কালকে সকালবেলা চলে যাব আমরা। আমাদের ডেস্টিনেশন হচ্ছে মালাক্কা। তো 7ম পর্বে এখানেই শেষ, দেখা হবে আপনাদের সাথে 8ম পর্বে। ভালো থাকবেন, শুভরাত্রি।